গল্পের নাম হস্তির ছাতা ও বানরের ছলনা। এক দেশে ছিল এক মজার জঙ্গল। সেই জঙ্গলে থাকত হস্তিমামা আর বানর কুটু। হস্তিমামা ছিলেন খুবই শান্ত, আর কুটু বানর, সে ছিল চরম দুষ্টু। একদিন গরমে গরমে সবাই হাঁসফাঁস করছে। রোদ এত তেজ যে পাতাও গলে যাওয়ার জোগাড়। হস্তিমামা তখন একটি বড় লাল ছাতা খুলে হাঁটছিলেন। ছাতাটি ছিল তার প্রিয় জিনিস। বানরকুটু গাছের উপর থেকে দেখে ভাবল, ওহু, এই ছাতাটি যদি আমার হতো তাহলে রোদ লাগত না, আর সবাই বলতো, বাহ, কি স্টাইল। সে সঙ্গে সঙ্গে গাছ থেকে লাফ দিয়ে নামল আর বলল, হস্তিমামা, আপনার পেছনে একটা বড় পিঁপড়ে উঠেছে। হস্তিমামা ভয় পেয়ে পেছনে তাকালেন, আর তখনই কুটু ফট করে ছাতা নিয়ে দৌড়। হস্তিমামা হেঁকেছিলেন, আরে, আমার ছাতা! কিন্তু কুটু তো তখন দৌড়ের উপর চ্যাম্পিয়ন। সে গাছ বেয়ে চড়ে গিয়ে ছাতা নিয়ে বসে হাসতে লাগল, হি, এখন এই ছাতা আমার। তবে জঙ্গলের পাখিরা বিষয়টা দেখে খুব দুঃখ পেল। তারা মিলে প্ল্যান করল। পরদিন কুটু যখন ছাতা মাথায় দিয়ে রোদে হেঁটে বেড়াচ্ছে, তখন একদল তোতা এসে তার মাথার উপর কলা ফেলে দিল। তারপর এক ঝাঁক কাক এসে কাউ কাউ করে এমন ভয় দেখাল যে কুটু পড়ে গেল একেবারে কাদায়। ছাতাটাও পিছলে পড়ল একদিকে। হস্তিমামা ধীরে ধীরে এগিয়ে এসে কাদা থেকে ছাতা তুলে বললেন, ছাতা চুরি করলে কাদায় পড়তেই হয়। সবাই হেসে কুটুকে বলল, এইবার কি শিখলে? কুটু লজ্জা পেয়ে বলল, আর দুষ্টুমি করব না। হস্তিমামা, এবার থেকে আমরা একসাথে ছাতা শেয়ার করব? হস্তিমামা হেসে বললেন, তবে তো ঠিক আছে। এরপর থেকে কুটু আর হস্তিমামা সব জায়গায় একসাথে ছাতা নিয়ে ঘুরে বেড়াত। আর কুটু শিখেছিল, দুষ্টুমি করলে ফল ভালো হয় না।